কি হলো, খাচ্ছেন না কেন? আচ্ছা বেগম, ইলেকশনে আমি জিতবো তো? গত 20 বছর তো এই প্রশ্ন আপনার মনে আসেনি, আজ কেন আসছে? তখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু আজ আছে। আর সময়টা অন্যরকম। সুমন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। আচ্ছা, জেমি ফিরছে কবে? জেমি ফোনে জানিয়েছে ফিরতে 3-4 দিন লাগবে, কিন্তু হঠাৎ আপনি ওর খোঁজ করছেন কেন? আর বলো না, একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি। এখন সুমনের কাছে দলিলটা আছে। ইয়া আল্লাহ, আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই, তোমার ভাই আমার ভাই সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাইয়ের আম মার্কায় ভোট দিন, ভোট দিন। একজন একজন করে নাও। হ্যাঁ, বরং আর মিষ্টি নিয়ে যান। আরে শুধু মিষ্টি মুখে দিলেই হবে? সবাই বলেন, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। আমি আপনাদের ন্যায্য অধিকার সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো। সরকারের কাছে আমি আপনাদের কথা বলবো। ইরাকের মুসলিম জাহানের উপর যে অত্যাচার চলছে তা আমি কোনোদিনই বরদাস্ত করব না। আমার অগ্নিঝরা ভাষণ দিয়ে আমি জাতিসংঘে বক্তৃতা দেব। ইরাকের মানুষকে আমি তাদের স্বাধীনতা দিয়ে ছাড়বো। আর তাই আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকানোর লেগে কোনো কাপড়ের কথা বললেন না। বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। কি করছো? হাত ছাড়েন, ছাড়েন, কথা কম। এই নেন। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো তাহলে ভারত, পাকিস্তান, নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া, বড় মিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রেখো। আমার ছেলেকে গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আমিন। আকাশ, আরে এখানে খাড়ায় কি করতেছো? ওইদিকে যাও, যাইয়া দেখো ইলেকশনের কি অবস্থা, আমাদের সংবাদ জানাও। যাও। আরে তুমি কোনো চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তুমি পাশ করবাই। মাত্র খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে? বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরানোর লেগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। হুজুর, কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, এখন পর্যন্ত সুমন 400 ভোটে আগে আছে। মাত্র
আরে রাখেন তো, 400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশনে অবশ্যই হারবেন। না না, জিতবেন। মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ের মালা গলায় পুরে ঘুরতেছে। কেন? কি কন কানে তুই? আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? হ্যাঁ চক্কা, শোন, তুই বড় মেয়ের সাথে থাক, নিজেও ভয় পাবি না, বড় মিয়াকেও ভয় পাতে দিবি না। আমি যাই, নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি। বড় মেয়ে ঘাবড়াবেন না, আমি যাই, দেখি সুমন কি করে যেতে। এখন যদি তদন্ত না করি, পরে তদন্ত কমিশন গঠন করেও কিচ্ছু করা যাবে না। তদন্ত কমিশন মানে পাংখা। নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সুমন আহমেদ সুমন পেয়েছেন 7,380 ভোট। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া মোহাম্মদ আকরাম পেয়েছেন 4,250 ভোট। আমার গাড়ি ওই সামনে সিপার মধ্যে রেডি করে রাখছি। তোরা তো খুশি আর কি আছে? আরে কি বলে মা, আমি খুশি না হলে কে খুশি হবে? কেন, মিয়ার মেয়ে রানী? কি বলছি মা? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে নির্বাচনে সুমন জয়ী হলে মিয়া সাহেব তার মেয়ে রানীকে সুমনের সাথে বিয়ে দেবে। আর তুই জানিস না? মা, হ্যাঁ, যে দেখ, এতক্ষণে হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। এসো বাবারা, এসো, আমরা কোলাকুলি করি। হুজুর, কিসের হুজুর? পাশের বিকেলের থেকে আজ তুমি মেয়া বাড়ির সম্বন্ধে হতে চলেছো। মতলব খাস তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমার বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছো। দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আর আজ তোমরা আমার ঘরের দেয়ালে ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর, হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দা দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম, তাহলে তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো। তুমি যদি বলো, তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও, আমার মেয়েকে সে যেন বিয়ে না করে। তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না। আমার মান সম্মান সব তোমার হাতে। আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি, আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি, তাহলে সে আমার মুখে থুতু দেবে। চল, তোমার ছেলেকে বোঝাও, ওরা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো। বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব। কি ভাবছো মোবারক? সারা জীবন তুমি আমার পা টিপেছ, আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে দেব। হুজুর, তেমন কথা বলে আমাকে পাপী বানাবেন না হুজুর। আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুজুর। সুমন, আমি শুধু এইটুকুই বলবো, তুই এখান থেকে চুপচাপ চলে যা, আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে। আরে এমনি কেন যাবো আমরা? মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়ে দিতেছে, ততক্ষণ আমরা কেউ যাবো না। যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস, তাহলে তার আগে আমাকে মেরে ফেল। আমার লাশের উপর দিয়ে তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে। বাবা, আরে কেমন বেশরম ছিলে তুই!
সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস? তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি, তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই। আমি সবার সঙ্গে বুক ফুলে বলতাম, তুই আমার ছেলে, তোর শরীর আমার রক্ত বইছে, আমি তোর বাবা। কিন্তু না, না, আমি না। আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা। যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম। তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা, কিন্তু তার চাইতে উঁচুতে আমার ঈমান, আমার ধর্ম, আমার দায়িত্ব। মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে, তারপরও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো? শুধু তোমার জন্য। কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। মিয়াবাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে, নিজের হাতে দলিলে সাইন করেছে। এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে। মিয়া যদি থানা পুলিশ করতে চাই করুক, কিন্তু এই সুমন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না। তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা। যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মিয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে, কিন্তু আমি তা হতে দেব না। আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে। যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না। আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে মাফ করে দে মা। এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চেয়েছেন, আপনার একটু লজ্জা করছে না? এখন মাফ চেয়ে কি হবে? মাফ যদি চাইতেই হয় তবে তাদের কাছে যান যারা বাইরে বাধ্য বাজাচ্ছে। রানী, একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর, কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন? তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক? জুয়া উনি খেলেছেন, বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকে চাইতে হবে। এখানে এত ভিড় কেন? কি হচ্ছে এসব? এত চিৎকার করছো কেন? আপনার বাবার গিয়া জিগান, আমরা ক্যান্সেল হইতাছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা যাই হোক, তোমরা পরে এসো। আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে। আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি। কি বলছিস? নিজেই পড়ে দেখেন। আমি আসছি। সুমন ভাই, সুমন ভাই।